দর্শক, এবার যাচ্ছি অন্য প্রসঙ্গে। দেশে বাড়ছে শীতের তীব্রতা। আজ সকালে দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। মাদারীপুর ও গোপালগঞ্জ সহ দেশের ২১টি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল ৬টায় জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে আগামীকালও জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এটি আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আমরা আশা করতেছি আগামীকালকেও আবহাওয়ার পরিস্থিতি এমনটাই থাকবে। হয়তো তাপমাত্রা সামান্য কিছুটা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে যশোরে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। ৫-৬ দিন একভাবে কুয়াশা, আর শীতের জ্বালায় মানুষ উঠতে পারছে না, যাতে পারছে না মাঠে ঘাটে। প্রচণ্ড ঠান্ডা, কষ্ট, চলতে পারছে না, ফিরতে পারছে না। পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে টানা ৬ দিন পর সিরাজগঞ্জে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এদিকে শীত বাড়ায় সিরাজগঞ্জ ও দিনাজপুর সহ দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আসি চলে ঠান্ডা পাতলা পায় না, সেই জন্য আসি। ডায়রিয়া এবং নিউমোনিয়া জনিত সমস্যা নিয়ে অনেক বাচ্চা আসছে। আমাদের পরামর্শ থাকবে মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে ঠান্ডা বা ঘরের বাইরে খুব বেশি না নেয়। গরম পানি এবং সহনীয় পর্যায়ে গরম মাত্রার পানি ব্যবহার করবে এবং পুষ্টিকর খাবার খাওয়াবেন। এদিকে ঘন কুয়াশায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর সকাল ৯টায় আবারও চালু হয় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। এছাড়াও গাইবান্ধা, নেত্রকোনা, ঠাকুরগাঁও, শেরপুর, শরীয়তপুর ও কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।